সুপ্রভাত সকলকে। কালিম্পংয়ের ডে 2 ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। একটু জুম করে কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করলাম তোমাদের, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ক্লিয়ার হয়েছে কিছুটা ওয়েদার, তারপর খানিকক্ষণ বাদে আবার মেঘে ঢেকে গেল চারিদিক। এবার একটা জিনিস দেখো, ওলে বাবালি তুমি কে? খুশি হয়েছ তুমি? তুমি তো বাংলা বুঝবে না, তোমাকে আমি গেট খুলে দিলাম, চলে এসেছো। তোমাকে এবার সবাই বকু বকু করলে কি হবে বলো তো মাম্মা? কি হবে যদি তোমাকে বকা দেয় যে তুমি এখানে ঢুকে পড়েছো কেন? এখানে একটাও দোকান নেই যে একটা বিস্কুট নিয়ে আসবো তোমার জন্য গিয়ে। আজকে ঘুরে আসি, আসার সময় তোমার জন্য একটা বিস্কুট কিনে আনবো। হ্যাঁ, ভালো মাম্মা, শোনা মাম্মা, কি সুন্দর কথা শুনছে। ওলে বাবালে, ওলে বাবালে। এই যে পুচকুটা, এটা কিন্তু এই হোমস্টেতে থাকে না। অ্যাকচুয়ালি সকালবেলায় উঠে দাদা বৌদি হাঁটতে গেছিলো, অনেকটা দূরে চলে গেছিলো ওরা, দিয়ে ফেরার সময় দাদা বৌদিকে দেখে ও ওদের সাথে সাথে চলে এসেছে। এবার আমি ঘুম থেকে উঠেছি, উঠে পাহাড়ের ক্লিপিংসগুলো নিয়েছি, এবার নিয়ে যখন চারিদিকটা একটু ঘুরছি তখন দেখি ও গেটের বাইরে দাঁড়িয়ে আছে, মানে বসেছিল, আমাকে দেখে দাঁড়িয়ে গেছে। তো তারপরে ওকে গেটটা খুলে দিয়েছি, ও আসতে চাইছিল ভেতরে, তো আমি গেটটা খুলে দিয়েছি। আর সত্যি বলতে পাহাড়ের প্রত্যেকটা হোমস্টেতেই কিন্তু ডগি থাকে, এটা আমার ভীষণ ভালো লাগে। আর ওখানে গেলেই না ডগিগুলোর সাথে এত মানে কি বলবো সময় কাটাই, ভীষণ ভালো লাগে আর এত কিউট হয়। যদিও আমার বাড়িতেও আছে 2-3টে, ওরাও থাকে, তো এদেরকে পেয়েও কিন্তু পাহাড়ে গিয়ে মনটা জাস্ট খুশি খুশি হয়ে যায়। আর এই দেখো, এটা হচ্ছে দাদা বৌদিদের রুম, আর ওদের রুম থেকে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর দেখা যায়। তারপরে ব্যালকনিতে বসেই মা বাবা ব্রেকফাস্ট সেরে নিল, আর আমরা চলে গেছিলাম ডাইনিং স্পেসে। লুচি ছিল, তরকারি ছিল, একটা আলুর তরকারি মতো। আর সেদিনকে জানো তো বৃষ্টিও হচ্ছিল, বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা জানলা দিয়ে দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমি আর বৌদি গেছিলাম বিল্লুটাকে দেখতে, যে বিল্লুটাকে তোমরা আগের ভিডিওতে দেখেছো। অ্যাকচুয়ালি এই বিল্লুটার মা খুব অসুস্থ, সেই জন্য ওর মায়ের কাছেও যেতে পারছে না, তাই এখানে ওর বাটিতে দুধ রাখা আছে, যাদের হোমস্টে আর কি, ওরা খাওয়াচ্ছিল। আর তারপর এখানে বৌদি গিয়ে বৌদিও বিল্লুটাকে একটু দুধ খাইয়ে দিচ্ছিল। এবার চলো, যার হোমস্টে, যার সাথে যোগাযোগ করে আমরা গেছিলাম, উনি কিছু বলবেন। এই যে আপনার হোমস্টে আর আরও যে হোমস্টেগুলো আছে ওই বিষয়ে একটুখানি যদি বলেন। নমস্কার, আমাদের এই হোমস্টের নাম হচ্ছে বাসনাইট হোমস্টে। আপনারা যেটা এসছেন এটা মাইরুঙ্গাও, এটা কালিম্পং থেকে 18 কিলোমিটার উপরে, আর আলগাড়া থেকে 7 কিলোমিটার দূরে এই হোমস্টেটা। হোমস্টের নাম হচ্ছে বাসনাইট হোমস্টে, এটা হচ্ছে মাইরুঙ্গাও। এখানে বেশ করে আপনি কালিম্পং লোকাল সব সাইট সিন করতে পারবেন। এছাড়া আমাদের আছে, কালকে আপনারা যেখানে যাবেন সাংদমা হোমস্টে, সাংসেতে আমাদের একটা হোমস্টে আছে, কাফেরগাঁওতে আছে, রিক্সেল হোমস্টে কাফেরগাঁওতে আছে, পাবংয়ে আমাদের একটা হোমস্টে আছে, দারাগাঁওতে আছে, শীর্ষেগাঁওতে আছে। এগুলো কালিম্পং বেল্ট, এগুলো সব নিজেদের হোমস্টে আছে। এছাড়া বিভিন্ন কিছু জায়গায় অফবিটে কিছু মানে বিভিন্ন অফবিট প্লেসগুলো নিয়ে আমরা কাজ করি, এবং সঙ্গে কাশ্মীর, হিমাচল এগুলো তো করি আমরা, কাস্টমাইজ সব প্যাকেজগুলো আমরা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দাদার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এরপর খানিকক্ষণ বাদে গরম গরম দুধ চা খেয়ে নিয়ে রেডি হয়ে গেছিলাম আমরা সাইট সিনগুলো যাওয়ার উদ্দেশ্যে। আমরা রেডি হয়ে গেছি, আমাদের ডে 2 আজকে। সকালে ব্রেকফাস্ট করেছি, করে টোরে এখন রেডি হয়ে গেছি। এখন আমরা এখানে লোকাল সাইট সিনসগুলো ঘুরতে যাবো, দেখবেন কী কী ঘুরি। চলুন আপনাদেরকেও ঘোরাই। সি এ দেখো, এটা গোলাপ ফুল পরে রয়েছে, কত বড় ফুলটা। আচ্ছা থাক, এখানেই থাক, নিয়ে যাব না, গাছের সাথে এই ফুলটা বেশি মানায়। অনেকক্ষণ পর
আমরা এখানে দেখতে পেলাম মার্কেট, তো আমাদের মার্কেট, হ্যাঁ আলগড় মার্কেট। তো ওই আমাদের ওই কুতকুটা যেটা দিয়ে সকালবেলা এসেছিল, তো বিস্কুট ছিল না, তো ওর জন্য একটু বিস্কুট নেব, আমাদের জন্য একটু নেব, দিয়ে তারপর আবার আমরা যাব। কোথায় যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছি, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। টাটা। পাহাড়ের প্রত্যেকটা হোমস্টে, দোকান, বাড়ির সামনে এই ফুল গাছগুলো জাস্ট অসাধারণ লাগে আমার। আমরা এসে গেছি রামধুরা ভিউ পয়েন্টে, তো চলো তোমাদের দেখাই ভিউ পয়েন্টটা। আচ্ছা, ওই যে সোজা, তাই তো? বৃষ্টি হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের এখানে ফটো তুলবো, সবাই নেমেছে। ব্রিজটা আমি তোমাদের কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমরা বুঝতে পারছো নাকি। আসলে চারিদিকটা তো পুরো মেঘে ঢাকা, অতটা বোঝাও যাচ্ছিল না ভালো করে, তাও কিছুটা চেষ্টা করলাম। এরপর 1 কাপ চা খেয়ে নিয়ে আমাদের পালা এবার পরের ডেস্টিনেশনে যাওয়ার। তো চলো। তো আমাদের পরের ডেস্টিনেশন মুনসুং জায়গাটা, দারুণ ভিউ, চলো তোমাদের দেখাই। আমাদের জায়গাটা ঘোরা কমপ্লিট, দারুণ ভিউ তোমরা দেখলে। তো চলো এবার পরে দেখি পরেরটা কোথায় নিয়ে যায়। তো পরের জায়গাটায় চলে এসেছি, জলসা বাংলো, চলো। ব্যাস আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট ঘোরা।
আর তার সাথে সাথে আমার শরীরটাও বিগড়ে গেছিলো, কারণ এই মুংসংয়ে যে বসেছিলাম অনেকটা মানে নিচটা তো অনেকটা দেখা যাচ্ছিলো, আর আমার একদম উঁচু থেকে নিচের দিকে তাকালে মানে খুবই শরীর খারাপ লাগে। তো সেটাই হয়ে গেছিলো আর কি, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো মানে খালি গা গোলা ছিল, যদিও জেনারেলি পাহাড়ে এসে এসে হ্যাবিট হয়ে গেছে সেই জন্য বমিটা হয় না, কিন্তু সেদিনকে ভীষণই শরীর খারাপ লাগছিলো, কিচ্ছু ভাল লাগছিলো না খেতে। তাও অল্প একটু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে তারপরে শরীর একদম ফ্রেশ। তো তারপর রিসর্ট থেকে বেরিয়ে দেখলাম দাদা বৌদি এই রাস্তার পাশেই যেই ছোট্ট একটা বসার জায়গা, ওখানে বসে আছে, গান শুনছে। তো ওখানে বসে খানিক্ষণ ওদের সাথে একটু আড্ডা মারলাম। এ দেখো বৌদি আর দাদা নাচানাচি করছে। এ একটা আলাদা অনুভূতি পাহাড়ে গিয়ে, পাহাড়ের মানে বিশেষ করে পাহাড়ের যে গানগুলো সিনেমার, ওই সিনেমার গানগুলো শুনতে এত ভালো লাগে। তারপর ফিরে এসে ব্যালকনিতে বসে আবারও গান শুনছিলাম আর পাহাড় দেখছিলাম। এটার না একটা আলাদাই অনুভূতি। তো তোমাদেরকেও বলবো যারা আর কি পাহাড়ে যাচ্ছ, একটা ছোট করে বক্স নিয়ে যেও সাথে করে গান চালিয়ে বসে রেখো, আলাদাই লাগবে জাস্ট। পাহাড় যেরকম ঘুরতেও আমাদের ভালো লাগে, তেমনি পাহাড়ে বসে পাহাড়ের সামনে গান শুনতে শুনতে সেই সামনের দৃশ্যগুলো উপভোগ করারও কিন্তু একটা আলাদাই মজা আছে। এরপর সন্ধে হতে না হতেই পকোড়া আর চা চলে এলো, আর আমরা বলেছিলাম সেদিনকে মোমো খাবো, ওনারা বাইরে থেকে আনিয়েছিলেন। দেখো এত মোমো, আর পাহাড়ে এসে মোমো খেতে কিন্তু দারুণ লাগে। পাহাড়ের মোমোর একটা আলাদাই স্বাদ আছে, যেটা সত্যি বলতে কলকাতাতে আমরা পাইই না। এটা অনেকেই আমার সাথে একমত। তো মোমো খেয়ে নিলাম। তারপর রাত্রেবেলা ডিনার করতে যাব, দেখি এই পুচকু বসে আছে সামনে, ওরও খিদে পেয়ে গেছিলো, ওকে তাই একটু বিস্কুট খাইয়ে দিয়ে আমরা ডিনার করতে গেলাম। তারপর ডিনারের পরে ও খেলো। এই যে বৌদি দেখো ওকে দিতে যাচ্ছিল এই মাংসের হাড়গোড়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তোমরা সাথে থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যারা নতুন চ্যানেলে তার সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।